আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনার মাঝে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সেটি হচ্ছে কালকে ৫ আগস্টের উপলক্ষে যে জুলাই গণ অভ্যুত্থানের দিবস, সেটার একটি টিউটোরিয়াল বানাবো, সেটার একটি ব্যানার বানাবো। ওইটা আজকে আমাদের ফ্রেশে অনেক ভালো সেল হয়েছে। সেই বিষয়ে আমার কাছে মনে হলো যে আজকে একটা টিউটোরিয়াল বানানো উচিত। এই ব্যানারটা হঠাৎ করে চলে আসলো। আমাদের একটু এদিক সেদিক বা একটু হিমশিম খেতে হচ্ছে এই ডিজাইনটি নিয়ে, যে আসলে এটা কিভাবে করা যায় এরকম। আহ তারপরও এটা করে ফেললাম। করে অনেকগুলাই প্রিন্ট করলাম। অনেক কলেজ, স্কুল বা অনেক প্রতিষ্ঠানগুলোতেই কালকে এই দিবসটা পালন করা হবে। তো ভাবলাম যে আজকে আমি যে বিষয়গুলা জানলাম, শিখলাম, সেই ব্যাপার আপনাদেরকে জানাই, শিখাই। আসলে কিভাবে মুহূর্তে একটি ডিজাইন করা যায় কাস্টমারের চাহিদা অনুযায়ী। তো আজকে আমার যে লেখাগুলা, এই লেখাগুলো আমি লিখে রেখেছি আপনাদেরকে দেখানোর স্বার্থে। আর হচ্ছে কিছু ছবি আমি এখানে রেখে রাখলাম রক্তাক্ত। আহ হচ্ছে ৩৬শে জুলাই গণ অভ্যুত্থানের সকল আহত এবং শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। হ্যাঁ, এখন এখানে যেহেতু শহীদ আছে, তাহলে অবশ্যই রক্তের যে ব্যাপারটা ওইটা রাখতে হবে। তো আমি পুরাটা ব্যানার জুড়েই রক্তাক্ত কিছু ঘটনা ঘটিয়ে রাখবো, হ্যাঁ, যেন মানুষ দেখেই বুঝতে পারে যে আসলে এটা গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধার ব্যাপারে ব্যানারটি তৈরি করা হয়েছে। এরকম ব্যাপার যেন মানুষ বুঝতে পারে খুব সহজেই। এখন আমাদের বেশিরভাগ স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 3 ফুট বাই 6 ফুট। আপনি কি সাইজ নিতে পারেন? 3 ফুট বাই 6 ফুট একটা সাইজ আমরা এখানে নিই আর কি। সরি, 3 ফুট বাই 6 ফুট, 6 3, এভাবে একটা সাইজ নিতে পারি। হ্যাঁ, এখন আমি কিবোর্ডটা শর্টকাট করে ফেলছি। আপনি এই আর্টবোর্ড দিয়ে এখানে ক্লিক করে একটা আর্টবোর্ড করবেন, আবার এই আর্টবোর্ড দিয়ে এটা ডিলিট করে দিবেন। এই অপশনগুলো আমি রাখি নাই, এই অপশনগুলো রাখি নাই। আপনি চাইলে কন্ট্রোল শিফট 1 ক্লিক করলেই আপনার একটা আর্টবোর্ড হয়ে যাবে শর্টকাটে। এখানে নিলেন, আপনার আর্টবোর্ড হয়ে যাবে, এইটা ডিলিট হয়ে যাবে। এখানে নিলেন, কন্ট্রোল শিফট 1 ক্লিক করলে আর্টবোর্ড হয়ে যাবে এরকম। সো এটা কিভাবে করবেন? এটা করতে আপনার অনেক শর্টকাটলি কাজ করে ফেলতে পারবেন। এটা কিভাবে করবেন? এটা করার জন্য আপনি কন্ট্রোল অল্টার শিফট ক্লিক করে কেতে ক্লিক করবেন। করার পর এখানে টুলগুলো শর্টকাট করা যায়। হ্যাঁ, এখানে যা যা আছে টুল শর্টকাট করা যায়। আপনি মেনুতে যেতে পারেন। মেনুতে যাওয়ার পর মেনুতে গিয়ে শর্টকাট করতে পারবেন ইফেক্ট। ইফেক্টে আর্টবোর্ড আছে কিনা খুঁজে দেখবেন। এডিটে আছে, এডিট আর্টবোর্ড না এখানে। ফাইলে আর্টবোর্ড আছে কিনা আমরা একটু খুঁজে দেখতে হবে। ভিডিওটা লং হবে, আপনি শর্টকাট অনেক কিছু শেখার জন্য আপনি আমার ভিডিওটা লং টাইম দেখতে হবে, ঠিক আছে? অবজেক্ট, অবজেক্টে দেখতে পারে। অবজেক্ট, অবজেক্ট থেকে আর্টবোর্ড লেখা থাকবে। আর্টবোর্ড, আর্টবোর্ড, এই যে আর্টবোর্ড, আর্টবোর্ড, আর্টবোর্ডের এখানে ক্লিক করলে এই যে সিলেক্ট টু আর্টবোর্ড, ফিট টু সিলেক্ট আর্ট। হ্যাঁ, এই যে কন্ট্রোল শিফট এটাতে ক্লিক করে, এখানে ক্লিক করে কন্ট্রোল শিফট ক্লিক করবেন, এটা ওকে নিয়ে নেবে। ওকে ক্লিক করবেন, দ্যাটস ইট। হ্যাঁ, এটা আপনার শর্টকাট হয়ে যাবে, এটা মাথায় রাখেন। হ্যাঁ, তো এখন আমরা এটাকে একটা গাইড নিব, আর মার্জিন নিব। মার্জিনের ভিতরে ডিজাইন রাখার চেষ্টা করব। এডিট অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এটা আপনি কন্ট্রোল দিলেও পেয়ে যাবেন। আমরা কন্ট্রোল দিয়েই সবসময় আনার চেষ্টা করি, শর্টকাটে কাজ করলে ভালো লাগে। আমরা কন্ট্রোল দিয়ে এনে এটা -0.125 রেখে প্রিভিউটাতে চেক দিয়ে ওকে দিয়ে
রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে দিলে এটা শো থাকবে, কিন্তু এটা লক করাই আছে। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে সিম্পল একটা কালার দেবো, গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আমরা গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে আমাদের গ্রেডিয়েন্ট কালার আসবে, নয়তোবা আমরা গ্রেডিয়েন্ট কালার ধরতে পারবো না। তার জন্য আমরা গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা রেডিয়াল গ্রেডিয়েন্টে ক্লিক করে দিলাম, মাঝামাঝি দেওয়ার পর এখান থেকে আমরা সিম্পল একটি ইউলো কালার মিক্স করে দিব। সিম্পল এখানে 5% রাখবো, এখানে 10% রাখবি, দ্যাটস ইট। বেশি কিছু রাখবো না। এই তো, এখন আসি আমাদের মূল ডিজাইনে। আপনি মূল ডিজাইন করার জন্য আপনার লেখা দরকার, ইমেজ দরকার, ভেক্টর দরকার, শেপ দরকার। আমি অনেক ঘাটাঘাটি করে এই রক্তাক্ত ইমেজটা খুঁজে বের করেছি। আমি এক সাইডে ইমেজ গুলা রাখার চেষ্টা করব। আপনি যদি এই রক্তাক্ত ইমেজ গুলা খুঁজে পেতে চান তাহলে আপনাকে গুগলে যেতে হবে। আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে ব্লাড পিএনজি ইমেজ। আপনি ব্লাড পিএনজি ইমেজ অ্যান্ড ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে এই ছবিগুলো চলে আসবে। ওইখান থেকে আপনি যে কোনো ইমেজ ডাউনলোড করে ইউজ করে ফেলতে পারেন। আমি অনেক খোঁজাখুঁজির পর একটা ব্যাকগ্রাউন্ড খুঁজে পেয়েছিলাম, এটাই ব্যবহার করার চেষ্টা করতেছি। এরকম এই যেমন ধরেন আমি মনে হয় এটা পেয়েছিলাম, এটা তো এটা আমি নিয়েছিলাম এরকম সামথিং, এটাই মনে হয় আমার ব্যাকগ্রাউন্ড ছিল। এটা নয়, এটা তো ভিন্ন, বাট এটাও নিতে পারতেন। তো আরো অনেক কিছুই আছে, যেমন এই সাইড থেকে নিতে পারেন। এই সাইডের কিছু ফ্রিতে পাওয়া যায়, 4-5টা ইমেজ পিএনজি ট্রেতে ফ্রিতে কিছু শেপ পাওয়া যায়, ওইগুলো আপনি চাইলে ডাউনলোড করতে পারেন ফ্রিতে। একটু লগ ইন করে নেবেন মেলটা দিয়ে, তাহলে 4-5টা ইমেজ আপনি ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। আমি এখান থেকে 4-5টা প্রতিদিনই ডাউনলোড করি, ভেক্টর পিএনজি ইমেজ যা আছে তা সব এটা ডাউনলোড হতে পারে। এটাও নিতে পারি। লিমিটেশন শেষ না মনে হচ্ছে, না আছে। আমি এটা ডাউনলোড দিলাম, আমার এটা আপাতত ডাউনলোড হলেই চলবে। এটা হয়ে গেল। এটা দেখি, এটা মেবি পেইড দিছে তো, ঠিক আছে। তো আমি এটাও পেয়ে গেলাম। এখন আমি যা করব তা হচ্ছে আমার, আপনি মুগ্ধর ছবি কোথায় পাবেন? আমি এগুলো সব গুগল থেকে নিয়েছি। আমি আসলে এগুলো দেখে সময় নষ্ট করতে চাচ্ছি না। আপনি এই যে ছবি যে পিএনজি করেছে, আমাকে এটা আমি এটা পাই নাই খুঁজে, এটা আমাকে কাস্টমারে দিয়েছে। আর এই যে শহীদ আবু সাইদ, ওনার ছবিটাও আমি গুগল থেকে নিয়েছি। শহীদ আবু সাইদ লিখলেই পেয়ে যাবেন। এই যে শহীদ আবু সাইদ, ওনার ছবিটা লিখলে এখানে আশেপাশে পেয়ে যাবেন। এই যে এই ছবিটাও এইটাও ব্যবহার করতে পারেন। ডিজাইনকে একটু সুন্দর রূপ দেওয়ার জন্য আপনি এগুলো ব্যবহার করতে পারেন। আমি যেন কোন ছবিটা ইউজ করছিলাম সেটা খেয়াল নাই, এগুলো ব্যবহার করতে পারেন। আমি একটা ছবি নিয়েছিলাম, এখন ঠিক মনে আসতেছে না কোথা থেকে নিয়েছিলাম, কিভাবে লিখে নিয়েছিলাম। যাই হোক, এখানে আমাদের সাজানোর পালা। হ্যাঁ, আমি এটা এক সাইডে আমি চাচ্ছি ইমেজ গুলা দিতে, তাই আর্টবোর্ড সিলেক্ট করে এটা আমি এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, আপনি আপনার চাহিদা অনুযায়ী আপনি এইভাবে বসিয়ে দিতে পারেন। ওকে, সো আমি এগুলা কন্ট্রোল 2 দিয়ে লক লাগিয়ে ফেললাম। এখন এটা টানাটানি করলে যাবে না কোথাও। ঠিক আছে, এখানে ইংরেজি করে নিলাম, কারণ আমার শর্টকাট গুলা ব্যবহার করে কাজ করতে ভালো লাগে। আমি এই ছবিটা কন্ট্রোল-শিফট-3 ক্লিক করে উপরে উঠিয়ে দিয়ে এটাকে বড় রাখার চেষ্টা করলাম। শহীদ আবু সাইদকেই বড় রাখার চেষ্টা করব। ওকে, এখন আমি মুগ্ধকে জল ছাপ রাখার চেষ্টা করবো। এত ছবি তো দেওয়া যায় না, মুগ্ধকে আমি জল ছাপ রাখার চেষ্টা করব।
মুগ্ধকে জল চাপ রাখলে কেমন হয় দেখেন তো। কেন 80% দিয়ে দিব, 80%। হ্যাঁ, আর হচ্ছে ওনার নামটা খেয়াল নাই আমার, ওনার নাম তো দিয়েছিল একজনে, যিনি কাস্টমার উনি দিয়েছিল। ওনাকে আমি জলসাপ হিসেবে পিছনে বসিয়ে দিব, আবু সাইদের পিছনে। তাহলে ব্যাপারটা একটা অদ্ভুত একটা ব্যাপার হবে। যেমন আবু সাইদ সবাইকে আহ আগলে রাখছে, ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে, তাই না? তাই আমি এটাও পিছনে দিয়ে রাখবো। জলচাপ 70% দিয়ে দেখি তো। হ্যাঁ, 70%। দেখেন, আবু সাইদ সবাইকে আগে রাখছে, এরকম একটা ব্যাপার আসছে ব্যানারটা, তাই না? এখন আমাকে প্রচারে একটা লেখা আছে, আয়োজনে আয়োজনে প্রচারে সৌজন্যে, এরকম কোন টাইপের লেখা থাকলে আপনারা নিজ দিয়া একটা শেপ বানিয়ে ফেলতে পারেন। এটাতে শুধু এগুলাই বসাবেন। এটাতে আমরা রেড কালার দিয়ে দিতে পারি যেহেতু রক্তাক্ত, অথবা গ্রিন কালার দিয়ে দিতে পারি, লাল সবুজের বাংলাদেশ। বুঝতে পারছেন তো? ওকে, এটা আমি উপরে উঠাই দিই, কারণ রক্তাক্ত যে ব্যাপারটা বোঝা যাচ্ছে না। আর একটু নিচে নামাতে পারি। ওকে, এখন ভালো লাগছে মোটামুটি। সো মোটামুটি এই কাজটা শেষ। আরেকটা রক্তাক্ত ইমেজ আছে, এটা প্লেস থেকে, ফাইল থেকে, প্লেস থেকে আমি দুইটাই নিয়ে আসি, যেটা যেখানে বসে সেখানে বসিয়ে দিব। ডিজাইনটা আসলে আপনি ঘাটাঘাটি করার পরই বুঝবেন। মাউস দিয়ে ড্রাগ করলে আপনি যতটুকু নিতে যাচ্ছেন ততটুকুই চলে আসবে, ঠিক আছে? এখানে রাখলে এটা কেমন হয় দেখি তো। রক্তাক্ত ব্যাপারটা চলে আসে না। আমি এটাকে এভাবে রাখার চেষ্টা করব। আমি চাচ্ছি যে একটা মোটামুটি ভালো একটা ফিল করার জন্য ব্যানারটাতে, যেন আসলে মানুষ যেন ফিল করে যে এই ঘটনাগুলো ঘটেছে, 5ই আগস্টে এই ঘটনাগুলো ঘটেছে, এরকম কিছু আমি চাচ্ছি। এটা আমি ক্লিপিং মাস্ক করে ফেলবো। ক্লিপিং মাস্ক কিভাবে করব? এই যে বাইরের অংশটা কেটে ফেলার জন্য আমি যতটুকু রাখবো ততটুকু একটা শেপ দিয়ে ধরার পর এটা উপরে রাখবো, রাখার পর কন্ট্রোল কন্ট্রোল ক্লিক করে এই ছবিটাও ধরবো, ধরে দুইটাকে ধরার পর রাইট বাটন ক্লিক করে, না, এটা ধরার পর শিফট ক্লিক করে এটাতে ধরবো, বলে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিব দেশ সাইড। এখন আমি ডিরেক্ট সিলেকশন ক্লিক করে আমি আমার মতো করে এটাকে ভিতরে আনতে পারি, নিতে পারি, এরকমও হতে পারে। এখন দেখেন মোটামুটি আমার একটা দারুণ একটা ব্যাপার আসছে। আমার কাছে মনে হচ্ছে যে না, ব্যানারটা এবার কিছু একটা আসছে লাইনে। এখন আসেন আমরা লেখাগুলো সাজানোর চেষ্টা করি, ঠিক আছে? আমি আয়োজনে লেখাটা বসিয়ে দিচ্ছি ইউলু কালার দিয়ে। আয়োজনে লেখা যত দ্রুত কমানো যায় আপনাদের তত সহজে বোঝাতে পারবো, এবং আমার ভিডিও লং তত কম হবে। আর একটা কথা বলে নিচ্ছি, আপনারা যারা ডিজাইন যদি কারো লাগে আমাকে জানাবেন, নোট দিবেন, আমি ডিজাইন করে দিব। আর যদি কারো ব্যানার লাগে তাহলে বলবেন, আমি ব্যানার করে দিব। এই আর কি। এখানে একটা কাজ আছে, সেটা করার চেষ্টা করি। এখানে আমি একটা শেপ নিব, এই যে সেটা ব্লু কালারে নিতেছি। আহ এটা রাউন্ড করে ফেলবো। তো এইভাবেই কাজ করি আমরা মূলত। এখানে আমি 16 যে লেখাটা, এটা একটু বড় রাখার চেষ্টা করব। এটা লাল কালার, এন্ড দেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এটা হোয়াইট কালার। 30 36 জুলাই রাখার দরকার নাই, আমি জাস্ট 36 জুলাই দিছিল, আমি 36 জুলাই রাখবো শুধু, কারণ আমার এই সার্কেলটার ভিতরে পুরো লেখাটা আসবে না, তাই। এই যে এটা আমি এই যে এটা যদি আপনার এরকম ফাঁকা থাকে তাহলে কন্ট্রোল বাটন ক্লিক করে এরো বাটন দিলে উপরে চলে যাবে, আর এরো নিচে ক্লিক করে নিচে চলে যাবে।
আর এই কাজটা আপনি এটা দিয়ে করতে পারেন। হ্যাঁ, ক্যারেক্টার প্যানেলে গিয়ে আপনি আহ, এখান থেকে নিচে, এখান থেকে না সরি, টেক্সট করে দিলাম। এই যে এখান থেকে গিয়ে 26 আছে, আপনি এটা উপরে করলে নিচে নামবে, এটা নিচে নামলে উপরে, উপরে উঠবে এরকম। সো এই ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন। এটা আমি ছোট করব, ছোট করার জন্য এখান থেকে আমি মাউস দিয়ে করতেছি, কিন্তু আমার কিবোর্ডই অধিকাংশ কাজগুলো করে ফেলি। কারণ আপনি প্রিন্টিং প্রেসে জব করতে গেলে বেশিরভাগ কাজগুলাই শর্টকাট করবেন, দ্রুত হয়ে যাবে কাজগুলো, ঠিক আছে। আচ্ছা, গণ বোতাম লেখাটা আমি এখানে বসে দিচ্ছি। গণ বোতাম লেখাটা এখানে বসাই দিচ্ছি। ওকে, প্রায় শেষের দিকে। আমার কাছে এটা ভালো লাগতেছে না, চারিকোনা হালকা হালকা রং দিব। ওকে, এখন মোটামুটি ভালো লাগতেছে। এগুলা লক লাগাই দিচ্ছি, এটা গ্রুপ করে ফেলতেছি। হ্যাঁ, এখন লেখার কি আছে দেখি। অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে তাই না? 16 মিনিট হয়ে গেছে। আশা করি আর 10 মিনিটের মধ্যে আমাদের কাজ ওকে হয়ে যাবে। ওকে, সো আমরা এই লেখাটাকে ছোট করব। সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। এই লেখাটা আমরা কিলোগ্রাফি রাখার চেষ্টা করব। এটা আমরা সবুজ রাখি, সবুজ জিপটা রাখার চেষ্টা করব। ওকে, এখানে রাখলাম। আর বিনম্র শ্রদ্ধা যে লেখাটা একটু একটু বড় হবে, কারণ এটা একটা ইমোশনালি কথা বলতে পারেন। এটাকে আমরা ভালো একটা ফন্ট দিতে হবে। আর যদি ভালো ফন্ট না দিই তাহলে এই লেখাটা আমরা ভালোভাবে আহ শু করতে পারবো না। দেখেন কি ভালো লাগতে পারে ফন্ট গুলা, এটা দিতে পারি। এই ফন্টটা রেড কালার দিতে পারি। ওকে, রেড কালার হবে। ওকে, আর এই যে লেখাটা, এই লেখাটা আমরা কি কালার রাখতে পারি? এখানে আমরা একটা শেপ নিতে পারি। শেপটা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, গ্রেডিয়েন্ট কালার দিলে ভালো লাগবে। ওকে, গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আমি আশা করি গ্রেডিয়েন্ট কালারের ব্যাপারটা আপনারা বুঝে ফেলছেন। সো গ্রেডিয়েন্ট কালার ব্যাপারটা বুঝে গেলে আপনার এই ব্যাপারটা একটু হার্ড, বাট বুঝে গেলে জি আমি একটা ডিপ কালার দিব। ওকে, এখানে চাইলে ইয়েলো কালার দিতে পারি, বাট হোয়াইট কালারটা দিলেই ভালো লাগতো। এখানে হোয়াইট কালার কি বলে? ওকে, ওকে, মোটামুটি কাজ শেষ। এখানে তো আরো ঝামেলা আছে। এটা ছোট করে তো পুরোটা দিতেছি, কারণ আমার নিচে অনেক জায়গা লাগবে। ওকে, নিচে দোয়া যে কথাটা ওইটা বড় দিতে হবে উপলক্ষে। ওকে, আলোচনা সভা, এই লেখাটা বড় দিতে হবে। আর এখানে দেখেন লেখাটা লাল কালারের উপর, লাল কালারটা ডিপ কালার, প্রতি যে লেখাটা আছে এটা ডিপ কালার। এটাকে আমরা হাইলাইট করার জন্য স্ট্রোক কালার ব্যবহার করব। তার জন্য আমরা স্ট্রোক কিভাবে ব্যবহার করব? আমরা কন্ট্রোল সি দিয়ে এই লেখাটাকে কপি করব, কন্ট্রোল এফ দিয়ে এই লেখাটার উপরেই
আমরা পেস্ট করব। পেস্ট করার পর Ctrl+2 দিয়ে উপরে যেটা আছে ওইটারে লক করব, নিচে যেটা আছে সেটা আবার সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে স্টক বাড়িয়ে দিব। স্টক বাড়িয়ে দিয়ে এখানে স্টক থেকে স্টকগুলো রাউন্ড করে দিব। দেখছেন, রাউন্ড না করলে কি হতো দেখেন, এই যে চোকাগুলা, এই চোকাগুলা থাকার কারণে আপনার ডিজাইনটা ভালো লাগতো না, লেখাগুলা ভালো লাগতো না। এখান থেকে আমরা রাউন্ড করে দিই। এখন ব্যাপারটা ভালো লাগতেছে। এখান থেকে আমরা হোয়াইট কালার করে দেবো। দ্যাটস ইট। এখন আর বোঝা যাচ্ছে না যে আমরা এটা নিচে পড়ে আছে বা লেখাটা একটু হাইলাইট হইলো এখন আর কি। এরকম মাঝে মাঝে লেখাতে এরকম ভাবে স্টক কালার ব্যবহার করবেন। ওকে, এখন আমরা ব্যবহার করব আলোচনা সভা। ঠিক আছে, আলোচনা সভাটা কিভাবে ব্যবহার করতে পারি? আলোচনা সভাটা আমরা ভালো একটা ফন্ট ব্যবহার করতে পারি। আচ্ছা, লেখাটা সিলেক্ট করে এখান থেকে আমরা আলোচনা সবার একটা ভালো ফন্ট, এই ফন্টটা দিব আমরা। আজকে ভালো কিছু শিখতে পারবেন। আজকে যা দেখাচ্ছি তা হচ্ছে অ্যামাজিং বিষয়গুলো দেখাচ্ছে। আজকে আমি আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন। এখান থেকে একটা রেড কালার দিব। রেড কালার যেহেতু এটা ভালোভাবে ফুটতেছে না, এদিকে এদিকে ইয়ে আছে, আর এই যেহেতু এটা হেডলাইন, তাই এটা 3D একটা ভাব রাখতে হবে। তাই এটাকে Ctrl+C Ctrl+F দিয়ে কপি করে পেস্ট করলাম, Ctrl+2 দিয়ে লক লাগালাম, তারপর এটাকে একটা স্টপ দিয়ে দিলাম 4, স্টকটা রাউন্ড করে দিলাম। রাউন্ড করে দিয়ে Ctrl+2 দিয়ে আমি লকটা ছোটাইলাম, ছোটানোর পর আবার Ctrl+3 দিয়ে হাইড করলাম, আবার Ctrl+3 দিয়ে এটা হাইড করলাম, দুইটারই Ctrl+3 দিয়ে আনহাইড করলাম। অর্থাৎ দুইটার আমি সিলেক্ট করার জন্য এই কাজটা করছি। এখন Ctrl+G দিয়ে গ্রুপ করলাম। এখন মনোযোগ দিয়ে শিখেন আসলে এটাতে আমি কি করতে পারি, একটু মনোযোগ দিয়ে দেন। Ctrl+R দিয়ে আমি রুলার গুলো আনলাম, আনার পর পিক্সেল, পিক্সেল থেকে পিক্সেল করে দিলাম। এতক্ষণ ছিল ইঞ্চিতে, আমি ডিজাইন করছিলাম ইঞ্চিতে, কিন্তু আমি দেবো পিক্সেল। পিক্সেলে গিয়ে আমি শ্যাডো দেবো। শ্যাডো দিতে গেলে আপনি পিক্সেলে দিলে শ্যাডোটা ভালোভাবে দিতে পারবেন। ইফেক্ট থেকে স্টাইল ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো থেকে আপনি প্রিভিউটা চেক করে দিবেন। এখানে 20 হয়ে গেছে, আপনি 30 দিবেন। 1 1 1 দিলে মোটামুটি ভালো একটা শেপ আসে। আমি এভাবেই শ্যাডোগুলো দিয়ে থাকি। এখন আসেন তারিখগুলা। তারিখগুলা একটু চাপ মেরে উপরে উঠে দিই, কারণ আমার তো তারিখগুলো দিতে হবে নাকি। তো তারিখগুলো আমি সিম্পলি ভাবে বসে দিতে পারি। এটা ব্লু কালার দিতে পারি, কারণ আর তারিখগুলো এত বোল্ড রাখার দরকার নাই, রেগুলার রাখলেই চলে। সময়, সময় বাদ আসর হইতে বিয়া দিল তারা। ওকে, এখন আরেকটা কি যেন ছিল, ছন্দ ছিল আর একটা, এটা আমি এই যে এই ছন্দটা, এই ছন্দটা আমি এখানে বসিয়ে দিব। এই জায়গাটা গ্যাপ আছে তো, তাই এখানে আমি বসিয়ে দিব। এটা বেশি একটা হাইলাইট হচ্ছে না। যদি এটার নিচে আমি একটা ব্ল্যাক কালার শ্যাডো দিয়ে দিই তাহলে ভালো লাগবে, ড্রপ শ্যাডো। ওকে ওকে, এখন মোটামুটি ভালো লাগতেছে। এই হচ্ছে আজকের টিউটোরিয়াল। এখন আপনি প্রিন্টে পাঠাবেন কিভাবে, এটা সেভ দিয়ে দিছি। 5 আগস্ট লিখে সেভ দেই। আমার ফাইলগুলো যেন কোথায় সেভ দেই আমি, হ্যাঁ, যাক দেখি কোথায় সেভ দিতেছি, এভাবে বুঝতেছি না। মাই ডিজাইন, ইবিসি, ইবিসি 5 আগস্ট হচ্ছে আজকের তারিখটা, 4 তারিখ, 8 মাস 23। ওকে, সেভ দিয়ে দিলাম, সেভ। এখন এটাকে আপনি কি করবেন, এখন এটাকে আপনি প্রিন্টে পাঠাবেন। কিভাবে প্রিন্টে পাঠাবেন, Ctrl+2 Ctrl+3 দিয়ে এটা পুরাটাই লক
গ্রুপকে আনলক করবেন, আনহাইড করবেন, করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে অলটা ক্লিক করে কপি করে এনে কন্ট্রোল শিফট উ লেখাগুলাকে আউটলাইন করে ফেলবেন। লেখাগুলাকে আউটলাইন করে কন্ট্রোল এক্স দিয়ে আরেকটা আর্টবোর্ডে নিয়ে যাবেন, কন্ট্রোল অলটা ইন্টার। আপনি আরেকটা আর্টবোর্ডে নিয়ে এটাকে পেস্ট করবেন, পেস্ট করার পর কন্ট্রোল শিফট এতে আর্টবোর্ড হয়ে যাবে। এখানে 6 × 72, 3 × 36। ওকে, এখন এটা কন্ট্রোল শিফট ক্লিক করলে আর্টবোর্ড হয়ে যাবে। এখন একটা পিভিসি, আপনি পিভিসিতে লিখে পাঠিয়ে দিতে পারবেন, জেপিজি অথবা টিপ ফাইল পিভিসি 300 পিস, এভাবে আমরা লিখে প্রিন্টে পাঠিয়ে দিই। এভাবে লিখে এখানে RGB রাখবেন, এখানে 72 রেজুলেশন রাখবেন। আপনি পিসির কনফিগারেশন ভালো হলে আপনি 300 রেজুলেশন রাখবেন অথবা 150 রাখবেন। আমরা সবসময় 72 রাখি, 72 হলেই মোর দেন এনাফ। তারপর ওকেতে ক্লিক করবেন। এই ফাইলটা এখন প্রিন্টের জন্য রেডি। আপনি চাইলে এই ফাইলটি এখন মেল করে পাঠাতে পারেন, প্রিন্ট করতে পারেন, যা খুশি তাই করতে পারেন। সো আজকের টিউটোরিয়ালটি এতটুকু পর্যন্তই। আশা করি আমাদের টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। কোনো সমস্যায় পড়লে আমাকে জানাবেন, আশা করি তো চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।